বের হচ্ছে। তো এটা আসলে পরিবেশ অধিদপ্তরের কাজ। তারপরেও এখানে যেহেতু পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম নাই, সেহেতু আমরা স্থানীয় প্রশাসনের উদ্যোগে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে, কারণ আপনারা জানেন তিমি মাছের থেকে একটা গ্যাস বের হয়, হাইড্রোজেন গ্যাস, মিথেনিয়াম গ্যাস, এই জাতীয় গ্যাসগুলোর কারণে অনেক স্বাস্থ্য ঝুঁকি থাকে, যেমন আপনার শ্বাসকষ্ট, তারপরে অ্যাজমা, এই জাতীয় বহু চর্মরোগ থেকে শুরু করে গলার অ্যালার্জি, এই জাতীয় চোখের অ্যালার্জি, এই জাতীয় অনেক রোগ সৃষ্টি হয়। তার দরুন আমরা অতি দ্রুত আধা ঘন্টার মধ্যে আমরা এক্সকাভেটর জোগাড় করে, যেহেতু তারাবির সময় এক্সকাভেটর ড্রাইভারকে আমাদের তারাবির থেকে বের করে নিয়ে এসে এই কার্যক্রমগুলো শুরু করতে হয়েছে, যাতে এলাকার মানুষের কোনো ধরনের ক্ষতি না হয়। তার এই ধারাবাহিকতা আমরা এটা বালিতে গর্ত করে এটা আমরা পুঁতে ফেলার উদ্যোগ নিয়েছি। তো আশা করি 1 ঘন্টার মধ্যে আমাদের কার্যক্রম সমাপ্ত হবে। কত ফুট হবে তিমি মাছটি, এখন ওজন কত হবে বলে আপনি মনে করেন? এটা আসলে মরে যেভাবে ফুলে গেছে, এটা তো মনে হচ্ছে এখন 1 টনের উপরে ওজন হবে, এবং আশা করি এটা মনে হচ্ছে 5 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হবে। আচ্ছা, যেমন এই যে কাজটা তো উপজেলা প্রশাসনের কাজ, আবার পরিবেশ অধিদপ্তরের কাজ, এই কাজটা হঠাৎ আপনি নিজের কাঁধে নিলেন কেন? এখন এলাকার মানুষের সাথে আমরা যেহেতু স্থানীয় প্রশাসন আছি, আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসারও নাই, অ্যাসিলেন্টও নাই, এই অবস্থার মধ্যে আমরা কার সাথে কি পরামর্শ করবো আমরা জানি না। তো সুতরাং আমরা দ্রুত এটা পুঁতে ফেলার ব্যবস্থা নিয়েছি এলাকার মানুষের সাথে। আচ্ছা, এই তিমি মাছের দুর্গন্ধ থেকে এলাকার মানুষের কেমন রোগ ব্যাধি হতে পারে বলে আপনি মনে করেন? এটা তো অনেক, আমি আগেই বলেছি, এটা তিমি মাছ যখন ফেটে যায় তখন এটা থেকে একটা গ্যাস বের হয়। এটা ফাটার সময় অনেকটা বোমা ফাটার মতো আওয়াজও হতে পারে। তো সুতরাং এই গ্যাস থেকে আপনার বিভিন্ন ধরনের রোগের সংক্রামক ছড়িয়ে যেতে পারে এলাকাবাসীর মধ্যে। তো সুতরাং আমরা এলাকাবাসীর রক্ষার স্বার্থে আমরা এটা দ্রুত পুঁতে ফেলার ব্যবস্থা নিচ্ছি।